সময়ের সঙ্গে সঙ্গে বদলাচ্ছে মানুষের রুচি ও ফ্যাশনের ধারা। একসময় যেখানে সোনার উপর ভারী গয়নাই ছিল প্রথম পছন্দ, সেখানে এখন ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে হালকা, দামে কম ও হাতে তৈরি হ্যান্ডমেড জুয়েলারি। বাজার জুড়ে নানান ধরনের গয়না থাকলেও সম্প্রতি নজর কাড়ছে এমব্রয়ডারি জুয়েলারি, যেখানে সামান্য রঙিন সুতো আর নিপুণ শিল্প ভাবনায় তৈরি হচ্ছে নজর কাড়া অলংকার। ক্লে বা ফেব্রিক জুয়েলারির পরে এবার নতুন সংযোজন এই এমব্রয়ডারি গয়না। সূক্ষ্ম সুতোয় নকশা করা গলার হার, কানের দুল, চুড়ি কিংবা হেয়ার বেল্ট সবই যেমন দেখতে আলাদা, তেমনি ব্যবহারেও আরামদায়ক। অত্যন্ত হালকা হয় দৈনন্দিন অনুষ্ঠান থেকে শুরু করে সাধারণ ব্যবহারেও এগুলির চাহিদা বাড়ছে। আমি হ্যান্ডমেড জুয়েলারি বানাচ্ছি বিভিন্ন ধরনের ফেব্রিক, অক্সিডাইজ, ক্লে এগুলো রয়েছে। কুইলিংয়েরও বানিয়েছি। আমি শিখেছি স্যারের কাছে, একজন শুভদীপ স্যারের কাছে শিখেছি। কিন্তু যেহেতু ক্লে ফেব্রিক সবাই বানায় এবং সেই জন্য আমি একটু অন্য ধরনের এমব্রয়ডারি, এখন চাহিদা একটু নতুন, এই জন্য এমব্রয়ডারিটা যখন স্কুলে পড়তাম ওই সময়ই শেখা। ওইটাই নতুন করে একটু যাতে গয়নার আকারে একটু হালকা হয়। এগুলো খুব লাইট ওয়েট গয়না আর কি, পরতে খুব হালকা এগুলো। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন 2 ব্লকের ধনেশ্বরপুর এলাকার বাসিন্দা গৃহবধূ মৌমিতা জানা বাড়িতে বসেই তৈরি করছেন এই ধরনের এমব্রয়ডারি জুয়েলারি। সংসারের কাজ সামলে অবসর সময় নিজের ছোট্টবেলার শখ ও শেখাকে কাজে লাগিয়ে শুরু করেছেন এই উদ্যোগ। সামান্য উপকরণ ও রঙিন সুতো দিয়েই তৈরি হচ্ছে নানা ধরনের নকশাদার গয়না। মৌমিতা জানালেন, তার তৈরি জুয়েলারি মূলত পাইকারি দরে বিক্রি হয়। দাম শুরু হচ্ছে 25 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত। বলতে খড়গপুর আছে, কলকাতা আছে, আমার দিল্লি আছে, আর মুম্বাইতেও একজন নেয়, কাশ্মীর থেকে একজন অর্ডার দেয়, ওখানে ওর দোকান আছে আর কি। একজন, উনিও মহিলা, দোকান আছে, উনি নেন, সবে পাইকারিতেই নেয় আর কি। কি বলবেন অন্যান্য মহিলাদের তাদের জন্য? বলবো নিজে কিছু করার চেষ্টা, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চা সব সময়ই তো আছে, এগুলো করতেই হবে। আমিও করি। সব কিছু সামলে নিজের জন্য কিছু একটু সময়, সারাদিনে 2 ঘন্টা যদি নিজের জন্য পাওয়া যায়। হালকা হওয়ার পাশাপাশি রঙিন সুতোয় তৈরি এই গয়না দেখতে অত্যন্ত আকর্ষণীয়। অনলাইন ও অফলাইন দুইভাবেই বিক্রি হচ্ছে এই জুয়েলারি। শুধু স্থানীয় বাজার নয়, দিল্লি, কাশ্মীর সহ বিভিন্ন রাজ্যে পৌঁছে যাচ্ছে তার গয়না। এই কাজ থেকে প্রতি মাসে তার নিয়মিত বেশ আয় হচ্ছে। সংগঠিতভাবে কাজ করলে এক একজনের মাসিক রোজগার হয়ে দাঁড়াতে পারে 50,000 টাকা পর্যন্ত। শুধু নিজের রোজগারে সীমাবদ্ধ না থেকে তিনি ইতিমধ্যে একাধিক মহিলাকে এই কাজে যুক্ত করেছেন। সব মিলিয়ে বলা চলে, এমব্রয়ডারি জুয়েলারি আর শুধু ফ্যাশনের অনুষঙ্গ নয়, গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতারও দিশা দেখাচ্ছে। হাতে তৈরি এই শিল্প বদলে দিচ্ছে গয়নার বাজারের চেনা ছবিটা। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।